ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় পড়লো আমার গালে। আমি নিশ্চুপ বোবার মতো দাঁড়িয়ে আছি। ও বলল, তোকে না শেষবারের মতো হুঁশিয়ার করে দিছিলাম যে আর কখনো যদি তুই আমাকে ভালোবাসার কথা ভুলেও না বলতে আসিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আব্বুকে বলে তোর নামে প্রিন্সিপালের কাছে অভিযোগ করে কলেজ ছাড়া করব। মনে রাখিস, এইটাই তোকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিলাম। এইটা বলে সাফা চলে গেল। আর এদিকে শাকিল তখনও সেখানে মাথা নিচু করে চুপচাপ নীরবে চোখের পানি জড়াইতাছে। ও, আপনাদের তো এখনো ওদের পরিচয়টাই দেওয়া হলো না। এতক্ষণ যে উপরের কথাগুলো বলছিল, ওর নাম হলো সামিয়া ইসলাম সাফা। বাবা মায়ের অতি আদরের একমাত্র সন্তান। ওর বাবা দেশের একজন বড় ধনী প্রভাবশালী লোক। আর এতক্ষণ ধরে যে সাফার কথাগুলো শুনছিল, সে হলো আমাদের গল্পের নায়ক শাকিল। মোটামুটি সেও ভালো ধনী পরিবারের ছেলে, বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান। এতক্ষণ যা দেখলেন তা হয়তো আপনাদের মাথায় ঢুকছে না, তাই তো? আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে ক্লিয়ার কইরেই দেই। আসলে ব্যাপারটা হইল তেমন কিছুই না। শাকিল সাফাকে অনেক ভালোবাসে, তাই বারবার ওর কাছে ভালোবাসার কথা বলতে যাই, কিন্তু প্রতিবারই সাফা না করে দেই আর নানান ভাবে ওকে অপমান করে। তবে সে একদিন নিজে শাকিলকে বলছিল সে নাকি ওকে ভালোবাসে। শাকিল তখন সাফাকে ভালোবাসতো না, আর যখন ভালোবাসলো তখন সাফা বলছে নাকি শাকিলকে ভালোবাসে না। সাফা নাকি এতদিন তার বান্ধবীদের সাথে বাজি ধরে শাকিলের সাথে ভালোবাসার নাটক করে এসেছে। কারণ শাকিল কলেজের কারোর সাথে তেমন কথা বলতো না, কোনো মেয়েকে পাত্তা দিত না, তাই সে নাকি অনেকটা জেদের বসে বান্ধবীদের সাথে বাজি ধরে শাকিলের সাথে এতদিন ভালোবাসার নাটক করে এসেছে। আসুন আপনাদেরকে সব ক্লিয়ার করে দেই। হাই শাকিল। শাকিল বলল হ্যালো। সাফা বলল আমি তোমার ক্লাসমেট। শাকিল বলল আচ্ছা, তাহলে রাস্তা ছাড়ুন, আমি এখন আসি, আমার ক্লাস আছে। শাকিল শুধু চলে আসতে যাবে, ঠিক তখনই এই শাকিল একটু শুনবে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি বললাম বলুন। সাফা বলল আসলে দেখো, তুমি কথাটা কিভাবে নেবে তা আমি জানি না, কিন্তু তারপরও তোমাকে একটা কথা বলতে হবে, আর তা না হলে আমি নিজেকে আর স্থির রাখতে পারতাছি না। আমি বললাম আচ্ছা বলুন, কি বলার আছে, আমি শুনছি। সাফা বলল